আমি ইমাম সাহেব যদি নামাজ না পড়ি কি অবস্থা হইব? কথা কন। আমি মুফতি সাহেব যদি নামাজ না পড়ি তো কি অবস্থা? এই জন্য যখন একাকী থাকি তখন না বোঝা যায় আমি কদ্দুর মুফতি সাহেব। বাস্তব বাস্তব। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কারীম ওয়া আজরুন কাবীর। বিল গায়বের তরজমা কি? ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, যারা না একাকী আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহ বলেন। যারা একাকী থাকলেও গুনাহ করে না, বলেন। আবার বলেন। আজ থেকে 20 বছর আগে মসজিদের হুজরা ইমাম একাকী, তার গুনাহ করার সুযোগ ছিল না। এবার এখন বলেন মসজিদের হুজরা একাকী, গুনাহ করার সুযোগ আছে না নাই? মাদ্রাসা 3 তলার উপরে, পৃথিবীর কেউ নাই, উনি একা, গুনাহ করার সুযোগ আছে না নাই? এবার রব বলেন এখন যদি গুনাহ না করো তো কথা দিলাম মাফ করে দিব, আর কথা দিলাম আজরের কাবির দিয়ে দিব। কি তাইলে একাকী গুনাহ ছেড়ে দেয়। সূরা কাফের মধ্যে আছে না ভাই, মান খাশিয়ার রহমান বিল গায়ব হালা কাউনিহি গায়বান আনিন নাস। তুমি যখন আল্লাহকে ভয় করবা এমন অবস্থা যখন তোমাকে পৃথিবীর কেউ দেখে না, বলেন বলেন বলেন, পৃথিবীর কেউ দেখে না এমন অবস্থায় তুমি যদি আল্লাহকে ভয় করো, এটা হলো জান্নাতি মানুষ। এবার বলুন তো দেখি উম্মারুল আখিরা কয় প্রকার? 2 প্রকার। এক প্রকার পুরস্কারের জন্য করে, বলেন। আরেক প্রকার, আচ্ছা আপনি বলেন তো, আপনি বলেন, আপনার স্ত্রী যে আপনাকে একটা চা বানায় দিল, কিনলে 10 টাকা দিবেন এর জন্য, হ্যাঁ? কাজের মেয়েটা যে চা বানা দিল, হ্যাঁ, কাজের মেয়েটা চা বানাইছে, মনে মনে কি কয়? বসে খুশি হইলে 100 টাকা দিবে, হ্যাঁ? আর বিবি চা বানাইছে, তাহলে আমার নামাজে আল্লাহ কয়েছে কি লেগে পড়ছিস? আল্লাহ জান্নাতে লাগে। এটা নিশ্চয়ই মামদু, বহুত বড় দামি, বহুত বড় দামি। এটার দাম কোনো কম না, এটার দাম আছে না নাই? এটা অনেক দাম। লেকিন আরেকজনকে বলছে এই তুমি কেন পড়ছো? আমি আপনার জন্যই পড়ছি। এবার বলুন তো দেখি কর্মচারীদের কাজে মেরে দিব কত? 100। আর কত দিব? এবার তোমার জন্যই বানিয়েছি, তাকে দিব কত? যাও সব তোমার। কি ভাই, নফস আমাকে এখান থেকে উঠতে দেয় না, নফস আমার এখান থেকে কি করতে দেয় না। এই জন্য 3 গরজে মানুষ ইবাদত করে। 3 গরজে, 1 নাম্বার জাহান্নামের ভয়ে, 2 নাম্বার জান্নাতের আশায়, 3 নাম্বার আল্লাহর ভালোবাসায়। জাহান্নামের ভয়ে ইবাদত, জাহান্নামের ভয়ে গুনাহ ছেড়ে দেওয়া, এটাকে বলে তাওবা। জান্নাতের আশায় গুনাহ ছেড়ে দেওয়া, এটাকে বলে আওবা। আর আল্লাহর জন্যই করা, এটাকে বলে ইনাবা। বলেন তাওবা, আওবা, ইনাবা, বলেন। তো তাইবুনা কোরআন শরীফে আছে না নাই? এবার আইবুনা, আইবুনা আছে না নাই? এবার ইন্নাহু মুনিব আছে না নাই? এবার ওয়াতুবু ইলাল্লাহ আছে না নাই? এবার ওয়ানিবু ইলাল্লাহ আছে না নাই? তো শব্দ যেহেতু আছে বেশকমও তো আছে। আরে সুবহানাল্লাহ বলেন। তাহলে আমলে সালেহ যেহেতু আছে, ইহসান যেহেতু আছে, তাহলে বেশকমও আছে, হ্যাঁ? বেশকমও কি? এবার আমাদের হালত কি? আমরা ইবাদত করছি কেন? জাহান্নামের ভয়ে। যদি জাহান্নামের ভয়ে ইবাদত করতাম তাইলে তো পাগল হয়ে যেতাম। এবার যদি জান্নাতের আশায় ইবাদত করতাম তাহলে তো পাগল হয়ে ছুটতাম। এবার যদি শুধু আল্লাহর জন্য করতাম, এবার আমরা কোন পর্যায়ে আছি? না, নিজের নম্বর নিজে লাগান না। ইকরা ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। তুমি তোমার নিজের নাম্বার তুমি নিজে লাগাও। ছোটবেলা আব্বা লিখে দিতেন, কাটতেন, শুধু কাটতেন, এর মধ্যে একটা ব্যাগ দিতেন, তুই তোর নম্বর দিয়ে চাই, তোর পরীক্ষা কত দিব তুই দিয়ে চাই তোর নম্বর। এরকম না?
আমার নামাজে বলা তুই দেশের তোর নাম্বার কি তুই বইরা আছে اقرأ كتابك بنفسك كفى بنفسك اليوم عليك তুই তো বুঝবি তুই নাম্বার কত পাবি আমাদের এই নামাজ কথা বলে না হ্যাঁ আমাদের এই নামাজ বুঝি নামাজ জীবনে রব্বি বলার সময় একবারও ভাবি নাই তিনি আমার রব আজিম বলার সময় একবারও ভাবি নাই তিনি আজিম রব্বি আল আলা বলার সময় জীবনে একবারও ভাবি নাই তিনি আলা তিনি আমার সর্বোচ্চ রব বলেন তিনটা শব্দ আকবার আজিম আলা বলেন আকবার যেখানে গিয়ে শেষ হয় বলেন আজিম সেখান থেকে শুরু হয় আজিম যেখানে গিয়ে শেষ হয় আলা সেখান থেকে শুরু হয় এবার আকবার কত আকবার কোথায় গিয়ে শেষ হয় আকবার কোথায় গিয়ে শেষ হবে কি হ্যাঁ এবার আকবার কোথায় গিয়ে শেষ হবে এবার আজিম এবার আলা এবার হালতে ইতলাকে আকবার আর একটু খুজুয়ে রুকুতে আজিম চূড়ান্ত খুজুয়ে সেজদা সুবহানাল্লাহ লেকিন আমি পড়ছি কেমনে দিছি কেমনে বলছি কেমনে এই নামাজ দিয়ে দারাজাত হ্যাঁ এই নামাজ দিয়ে দারাজাত তাইলে বাকি জীবন আছে কয় বছর আর আছে কয় বছর বাকি জীবন আর আছে কয় বছর বলেন না জানা নাই এবার বলেন জান্নাত কত বছর শেষ নাই তাহলে পিছনের জিন্দেগি তো উদ্ধারের কোনো ব্যবস্থা নাই বাকি জিন্দেগি কয়দিন আছে জানা নাই আর আখিরাতের শেষ নাই তো কি হবে আমার জিন্দেগি এই মুজাকারা কি মাসে একবার করা উচিত না হ্যাঁ মাসে তো একবার করা উচিত দিনে কতবার করা উচিত এটার মধ্যেই তো থাকা উচিত তো বাকি আমরা কি করব পারি না চলো মাসে একবার করো এই জন্য আপনাদের এখানে প্রত্যেক মাসে কোন মাসে কতদিন ইনশাআল্লাহ 27 সালে আবার আসবে বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনারা ধীরে ধীরে আমার ওই সম্মেলনের বাহির থেকে মসজিদের ভিতরে নিয়ে আসেন ঠিক আছে না ইনশাআল্লাহ আর এই বাহিরে আর ভাল লাগে না বাইরে হাঙ্গামা আর ভাল লাগে না কি বলছি বলেন ফায়দা আছে আর নাই খুলে আবার জুবাই সব তারা নারাজ হয়েছে এটা মূল ফায়দা মূল ফায়দা কি যে 3 ঘন্টা মুজাকারা করা উচিত 3 ঘন্টা এই সিফতে ইহসানের সাথে খেয়াল করেন এই সিফতে ইহসান আল্লাহ আমাকে দেখছেন বলেন হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফায়ে নাও আল্লাহ বারকাতা বলেন নামাজের প্রতি রুকনে একবার মনে করা নামাজের প্রতি রুকনে কি কিয়ামে একবার আল্লাহ আমাকে দেখছেন বলেন রুকুতে আবার আল্লাহ আমাকে দেখছেন সিজদাতে আবার আল্লাহ আমাকে দেখছেন তাশাহুদে আবার আল্লাহ আমাকে দেখছেন দুরূদ শরীফে আবার আল্লাহ আমাকে দেখছেন দোয়ায়ে মাসুরা আবার আল্লাহ আমাকে দেখছেন নামাজ যেন তুমি আমি তুমি নামাজ যেন তুমি আমি নামাজ মানে তুমি আমাকে বানালা তোমার আর নামাজ মানে ওয়ালা যিকরুল্লাহি আকবার আমি বানালাম তোমাকে আমার ওয়ালা যিকরুল্লাহি আকবার কি তরজমা করবেন এটার ওয়ালা যিকরুল্লাহি আকবার নামাজ দিয়ে যদি তুমি আমার জিকির করো আমি কথা দিলাম এই জিকির হবে পৃথিবীর সবচেয়ে বড় জিকির আর নামাজ দিয়ে যদি আমি তোমাকে পুরস্কার দেই তো আমি কথা দিলাম এই পুরস্কার হবে পৃথিবীর সবচেয়ে বড় পুরস্কার ওয়ালা যিকরুল্লাহি ইজাফাতুল মাসদার ইলাল ফাইল অথবা ইজাফাতুল মাসদার ইলাল মাফউল ওয়ালা যিকরুল্লাহি নামাজ দিয়ে যদি আল্লাহর জিকির করো এখানে তুমি হলো ফাইল আল্লাহ হলো মাফউল ওয়ালা যিকরুল্লাহি নামাজ দিয়ে যদি আল্লাহর জিকির করো যিকরুকা লিল্লাহি নামাজ দিয়ে যদি আল্লাহর জিকির করো আকবারু মিন জামিল আজকার সারা পৃথিবীর সমস্ত জিকিরের চেয়ে বড়
এবার যদি আল্লাহ যদি ফাইল হয় তার তর্জমা কি? ওয়া যিকরুল্লাহি ইয়াকা, যিকরুল্লাহি ইয়াকা। নামাজ পড়ার পরে যদি আল্লাহ তোমার জিকির করে, নামাজ পড়ার পরে যদি আল্লাহ তোমার জিকির করে, আকবার মিন জামিল নিয়ামিদ দুনিয়া, সারা পৃথিবীর সমস্ত নিয়ামতের চেয়েও বড় নিয়ামত। তাহলে নামাজ কেমন? নামাজ কেমন? লা সাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একটা সেজদা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এক সেজদা যদি এত দামি হয়, তাহলে 100টা সেজদার দাম কত? এবার ওই সেজদা, এক সেজদা যদি দামি হয়, খাইর শব্দটা আমরে ইজাফি, খাইর শব্দটা হলো আমরে ইজাফি, এটা ইসমে তাফজিল সিগা। এর তরজমা কি? এর চেয়ে বড় কত? এটা রব ছাড়া কেউ জানে না। কি রব ছাড়া কেউ? এখন এই সেজদা যদি এক সেজদা যদি 1 কোটি সেজদার সমান হয় তো কেমন হবে? সুবহানাল্লাহ। এক সেজদার সর্বোচ্চ মুদ্দত 10 সেকেন্ড হয় না? ঘড়ি ধরেন তো, 8টা সেকেন্ড ধরেন, সেকেন্ড ওখানে সেকেন্ড আছে না? সেকেন্ড ধরেন, বলেন আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। কয় মিনিট? 10 সেকেন্ড। এবার বলুন তো দেখি, 10 সেকেন্ডের একটা সেজদা যদি দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি হয়? সুবহানাল্লাহ। 10 সেকেন্ডের দাম এত হইতো কেন? না 10 সেকেন্ডের দাম এত না, 10 বছরের দামও এত না, এটা তোমার কলিজার ভালোবাসার দাম। কি আল্লাহ এত দিতেন কেন? এত দিবেন কেন? আমি যে জান্নাত রেখে দিয়েছি কোটি 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 বছরের জান্নাত, আর তোর দুনিয়া দিয়েছি 70 বছর, 70 বছর দিয়ে কোটি কোটি বছর জান্নাত কামাবি কেমনে যদি না এক সেজদাকে দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি বানায় না দেই? কি ভাই? ওয়ালিকুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু। হইতে আছে সুরের পিছনে। কি ভাই? এজন্য 5 ওয়াক্ত নামাজের পরে তাসবিহাত গুলো, 5 ওয়াক্ত নামাজের পরে তাসবিহাত গুলো, 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি, 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি। মজার বিষয় হলো আয়াতুল কুরসি পড়লে তুমি আর জান্নাতের মধ্যে আর কোনো ব্যবধান থাকলো না। মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরিল মাকতুবাত মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরিল মাকতুবাত লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লা আল মাউত। মউত ছাড়া জান্নাতে যেতে তোমাকে কেউ বাধা দিবে না। মূলত আয়াতুল কুরসি পড়লে আমাকে জান্নাত দিবে না, আয়াতুল কুরসি পড়লে জান্নাত দিবে। এটা হলো ওই ছেলেকে মোটরসাইকেল দেওয়ার মতো। কি বলছি বলেন? হ্যাঁ, এটা হলো তোকে আমি কাজে লাগিয়ে দিলাম। এক শব্দ দিয়ে তুই আমার জাত ও সিফাত জানবি, এক শব্দ দিয়ে তুই আমার মারিফাতের সাগরে ডুব দিবি, এক শব্দ দিয়ে তুমি আমাকে চিনবা, তুমি আমার ভালোবাসার জোয়ারে ভাসবা। আল্লাহু লা, দেখেন খেয়াল করেন মোট কতবার আছে দেখেন, এক আয়াত। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। যিনি আল্লাহ, তিনি হুয়া, তিনি ইলা, তিনি হাই, তিনি কাইয়্যুম। সুবহানাল্লাহ। তুমি এটা পড়বা, পড়লে আমি জান্নাত দিব না। জান্নাত তো আমার কাছে মাটি, আর তোমার আয়াতটা আমার কাছে খাঁটি। জান্নাত আমি বানাইছি, এটা নিয়ে আমার কি উচ্ছ্বাস? তোরে আমি বানাইছি জান্নাত দেওয়ার জন্য না, তোরে আমি বানাইছি আমার গোলামের জন্য। কি? হ্যাঁ, মোটরসাইকেল না দিলে তো ছেলে পড়বে না, বেতন না দিলে তো ইমাম সাহেব থাকবে না, বেতন না দিলে মাঝে হুজুর আর পড়াবে না। তাহলে বুঝে গেছে বেতন এটা আসল না। বেতন এটা কি না বলে? বেতন এটা কিন্তু আসল না। বেতন এটা আসল না। এবার দেখেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। এবার লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ
মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم এর চেয়ে হামদে বাড়ি পৃথিবীর আর কোনো শব্দ দিয়ে কেউ বলুক মানে জোবায়ের শব্দ আগে খেয়াল করেন আর জোবায়ের শব্দ আগে খেয়াল করেন কালকে আমার বয়ান ছিল সিলেট গতকাল পরশু আমি যখন বয়ান করছিলাম এক ছেলে বলতেছে হুজুর জীবনে তো কখনো খেয়াল করিনি ওনার পাশে বসা এক মাদ্রাসার শেখুল হাদিস এই বোকা ছেলে আমি তো খেয়াল করি না তুই খেয়াল করবি কই ওই শেখুল হাদিস আবার আমার বন্ধু আমরা একসাথে দাওরা করছি শুধু জীবনে তো খেয়াল করি না এর চেয়ে বড় হামদার সানা কি আছে সুবহানাল্লাহ বলে এবার দেখেন আরো বড় একটা হামদ আছে দেখেন আরো বড় একটা হামদ আছে আরো বড় একটা হামদ হুয়াল্লাহু দেখেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম 9 বার এক বাক্যের মধ্যে কয়বার হামদ কাকে বলে هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض এগুলো পড়তে বলছে বুঝি ওই মোটরসাইকেল দেওয়ার লাগা মহব্বতের কামে লাগাই দিয়েছে এগুলো পড়ে 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 তুমি ইয়াকিন বানাও এগুলো পড়ে পড়ে আমার ভালোবাসার সাগরে ডুব দাও এগুলো পড়ে 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 চোখটাকে ভিজাও এগুলো পড়ে 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 দিলটাকে ভিজাও সুবহানাল্লাহ বলেন এগুলো পড়ে আমার হযরত নানুপুরি রাহমাতুল্লাহ আলাইহি একটা উদাহরণ দিয়েছে হুজুর বলতেছে আমাদের হালত কি জানো হুজুর তো হুজুরের ভাষায় বলেন হুজুর বলেন যে আমাদের হালত হলো আমরা অনেক সময় পানি পান করে কাপটাকে উপর করে রেখে দিই না গ্লাসটাকে কি করে রেখে উপর করে রেখে দিই পরে যদি 3 দিন পরে যদি গ্লাসটা আপনি উঠান তো গ্লাসের তলায় আঙ্গুল দিয়ে দেখেন আর ভিজে না বলতেছে আমাদের দিলেও যদি আঙ্গুল দেয় তা আল্লাহর ভালোবাসার পানিতে ভিজে না বাস্তব না বাস্তব দেখেন আরো বড় হামদ আছে পড়বো বিসমিল্লাহির রহমানির রহিম